মার্কাজ মাদ্রাসা ও মসজিদের উপস্থিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আমি আমার জীবনের এই প্রথম এই মসজিদে, এই সাতক্ষীরা আল হাদিস মার্কাজ মসজিদে খুতবা দেওয়ার সুযোগ লাভ করেছি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত আমাদের বিশ্বনবীর উপরে, যিনি আমাদেরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল আলোকিত উদ্ভাসিত ধর্মের প্রতি রেখে গেছেন, যে ধর্মের রাত্রিগুলো দিনের মতো উজ্জ্বল আলোকিত উদ্ভাসিত। প্রিয় বন্ধুগণ, উপস্থিত মুসল্লিদের মধ্যে অধিকাংশই মাদ্রাসার ছাত্র, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকদের উপস্থিতি সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। এই স্থানীয় জনগণ হয়তো অন্যান্য মুসলিম নামাজ পড়ছেন, তো যেহেতু এখানে ছাত্র এবং শিক্ষকদের সমাবেশ, সেহেতু আমি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ধারণা ছিল যে মসজিদ এখানে অনেক বড় আছে, অনেক বড় মসজিদ, তো মসজিদের অবস্থা একেবারেই খুবই শেষের পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ, আমি আল্লাহর ফজলের কারণে কথাটা না বললেই নয়, ছোট হলেও 3টি মাদ্রাসা আমি চালাচ্ছি। 3টি মাদ্রাসা আব্দুল মোহসেন আল গান্নাম সালাফিয়া নওগাঁ, মাদ্রাসা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মাদ্রাসা কমপ্লেক্স গোদাগাড়ি সাগরা মোড়, মাকবুল বালিকা মডেল মাদ্রাসা সাগরামপাড়া। এই 3টি মাদ্রাসার আমার দ্বারাতে পরিচালিত আলহামদুলিল্লাহ। আর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কিছু মসজিদ নির্মাণ করেছি। তার মধ্যে সর্বশেষ মসজিদ আমি উদ্বোধন করলাম আমাদের চারঘাট সিপাহীপাড়া জামি মসজিদ। আমাদের এই আবুল বাশার শুভ দেখে এসেছে, সুন্দর মসজিদ, একটা নতুন ডিজাইনে আমার ছেলে ইঞ্জিনিয়ার তাকিউদ্দিন এই ডিজাইনটা নির্বাচন করে এগুলো করেছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মসজিদ দেখে আগে আমার যেটা মনের একটা ধারণা ছিল যে অনেক বড় বিশাল মসজিদ হবে, সেই ধারণার বিপরীত কিছু দেখছি। তাছাড়া মসজিদটি অনেক পুরাতন হয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, এ বিষয়ে চিন্তা ভাবনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি এমন একটি কালেমা
যেই কালেমাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল আসমানি কিতাব সমূহ নাজিল করেছে, যেই কালেমাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অগণিত নবী রাসূল প্রেরণ করেছে, যেই কালেমাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসান সৃষ্টি করেছে। এই কালেমা জান্নাত জাহান্নাম নির্ণয়কারী। এই কালেমা মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এই কালেমা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, তখন মক্কার লোকদের ধর্মীয় অবস্থা ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, জীবন মরণের মালিক আল্লাহ। তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করেন আল্লাহ। অর্থাৎ তাওহীদের রুবিয়াকে তারা বিশ্বাস করত যে আল্লাহ আমাদের রব, প্রতিপালক, রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, এগুলো বিশ্বাস করত। তাহলে মক্কার লোকদের ধর্মীয় বিশ্বাস ছিল যে আল্লাহ রব, সৃষ্টিকর্তা। তো সমস্যা কোথায় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারতেন যে ঠিক আছে, তোমরা তো আল্লাহকে বিশ্বাস করছো, সমস্যা নেই, আসো আমরা একসাথে কাজ করি, বলতে পারতেন। তো না বলে তিনি কি বললেন? উনি বললেন, দেখো, তোমরা যেই সত্তাকে, যাকে রব বলে বিশ্বাস করছো, ইবাদত তারই করতে হবে। কেননা মক্কার লোকেরা আল্লাহকে রব বলে বিশ্বাস করা সত্ত্বেও ইবাদত করত কার? ইবাদত করত মূর্তির। ইবাদত করত মূর্তির। লাত, মানাত, উজ্জা, হবল, এই সকল মূর্তিদের তারা ইবাদত করত। তাদের কাছে উদ্দেশ্য সাধনের জন্য তাদের নিকটে গমন করে, তাদের কাছে প্রার্থনা করে, মনের আশা পূরণের জন্য সেখানে প্রার্থনা করত এবং তাদের উদ্দেশ্যে তারা পশু জবাই করত ইত্যাদি সকল বিষয়গুলো তারা কি করত? মূর্তিকে দিত। মূর্তিকে দিত। যে ইবাদতটা আল্লাহকে দিতে হবে, সেটা আল্লাহকে না দিয়ে দিত কাকে? মূর্তিকে। এটাই ছিল সমস্যা, অন্য কোনো সমস্যা ছিল না। আমি ধর্মীয় সমস্যার কথা বলছি, সামাজিক, অর্থনৈতিক, এগুলো অনেক দিক আছে, ওদিক আমি ছেড়ে দিলাম। সে ধর্মীয় ব্যবস্থা। তো ধর্মীয় ক্ষেত্রে তারা আল্লাহকে রব বলে মানা সত্ত্বেও কি করত? ইবাদত করত মূর্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মক্কার মানুষদের সামনে ঘোষণা করলেন, এ মক্কার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাই সফল কাম হবে, পরিত্রাণ পাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাদের বুঝতে আর বাকি ছিল না। মক্কার যারা জনগণ বা যারা কর্তা ব্যক্তি, তাদের বুঝতে এটা বাকি ছিল না যে ওরা যে মূর্তির পূজা করছে, সেই মূর্তির পূজা পরিহার করে এক আল্লাহর ইবাদত করতে হবে। তাই এটা বুঝে ফেললো তাড়াতাড়ি, অতি দ্রুত তারা বুঝলো যে না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহ্বান করছে তার উদ্দেশ্য হলো যে আমাদের এই মূর্তিগুলোর ইবাদত করা চলবে না, এইগুলোকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। তারা এটা করতে রাজি হলো না। অনেক লম্বা আলোচনা আছে, তারা এটা করতে রাজি হলো না। বন্ধুগণ, তাহলে এইখানেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল হক এবং বাতিলের, সত্য মিথ্যা, তাওহীদ এবং শিরক, দ্বন্দ্ব এখান থেকে শুরু হয়ে গেল। এবার আসুন আমরা জেনে নিই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সঠিক অর্থ কি। সঠিক অর্থ কি? আমি সঠিক অর্থ এই জন্য বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ অনেকেই অনেক প্রকার করে থাকে। কেউ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাও ভুল অর্থ। কেউ বলে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, ভুল অর্থ। কেউ বলে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, ভুল অর্থ। কেউ বলে আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এটাও ভুল অর্থ। তাহলে সঠিক অর্থ কী হবে? সঠিক অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অথবা লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্য সঠিক কোনো ইলাহ বা মাবুদ নেই। আল্লাহ ছাড়া সত্য সঠিক বা হক ইলাহ বা কোনো মাবুদ নেই। তাহলে অর্থ কি দাঁড়ালো? আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আল্লাহ হচ্ছেন হক মাবুদ। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে একদল অর্থ করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অর্থটা করে কারা? এই অর্থ করে সুফিবাদীরা। সুফিবাদীরা তারা বলে যে পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে সব কিছুই হলো এলাহ, মাবুদ, মানে সবার ভিতরে আল্লাহ আছে। সুতরাং যা আছে সবই আল্লাহ, যা আছে সবই আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই মানে কি? যা আছে সবই এলাহ। ওদের একটা তালিমে আমি একবার গেছিলাম, ওরা যে তালিম দেয়, তো ওরা বলছে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে, এর আগের কথা বাদ দিলাম, 100 বার মরণকে স্মরণ করেন, স্মরণ করার পর বলেন আমি নাই, তুমি নাই, সে নাই, যা আছে সবই আল্লাহ। বুঝছেন? যা আছে সবই আল্লাহ মানে কি? এরা ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী, মানে পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে সবই এক আল্লাহর অস্তিত্ব, সবার ভিতরে আল্লাহ বিরাজমান। অনেক লম্বা, ওই আলোচনা আমি করছি না। তাহলে ওরা বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে যত কিছু আছে সবার ভিতরে আল্লাহ আছে। এবার আসুন, একদল বলছে আল্লাহ মানে কোনো সৃষ্টিকর্তা নেই, রিজিকদাতা নেই, এটাও ভুল অর্থ। ইলাহ মানে মাবুদ, খালেক মানে সৃষ্টিকর্তা। তাহলে কালেমাতে বলা হয়নি যে লা খালেকা ইল্লাল্লাহ, এটা বলা হয়নি। কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানে খালেক নয়, ইলাহ মানে রাজেক নয়। নিঃসন্দেহে আল্লাহ এলাহ, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হুকুমদাতা, জীবনদাতা, মরণদাতা, কিন্তু এলাহ মানে মাবুদ, এটা মানতে হবে। অন্য ক্ষেত্রে আল্লাহ বলেছেন তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি সারা বিশ্বের প্রতিপালক, তিনি রব। কিন্তু এই কালেমার অর্থ করতে গিয়ে বলা যাবে না যে আল্লাহ, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো রব নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কঠিন একটা মারাত্মক ধোকার মধ্যে আসেন, মারাত্মক ধোকার মধ্যে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ করছে মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছে। শুনেছেন না?
মহান সৃষ্টিকর্তা নামে শুরু করছি। তাহলে এলাহ মানে কি করলো? খালেক করলো। এলাহ মানে মাবুদ করেনি। নাস্তিক নামাজ পড়ে না, বলছে মহান সৃষ্টিকর্তা নামে শুরু করছি, অর্থ ভুল। মহান আল্লাহ নামে সৃষ্টি করছে যিনি পরম দয়ালু দয়ালু আল্লাহ। এলাহ মানে আল্লাহ বলতে হবে, এলাহ মানে খালেক বলতে হবে না। ওরা বলে কি মহান সৃষ্টিকর্তা নামে শুরু করছি। সুতরাং বন্ধুগণ, এলাহ মানে খালেক নয়, এলাহ মানে মাবুদ। বন্ধুগণ, এলাহ কালেমাতে এলাহ, এই এলাহ এই শব্দটি দুটি অর্থ প্রদান করে, দুটি বিষয় ইঙ্গিত করে। একটি এলাহুল হক, সত্য এলাহ, অপরটি এলাহুল বাতিল, বাতিল এলাহ। বোঝা গেছে? এলাহ শব্দটি দুই বিষয় ইঙ্গিত করে। এক অর্থ এলাহুল বাতিল, বাতিল এলার ক্ষেত্রে, দ্বিতীয়ত এলাহুল হক, সত্য এলার ক্ষেত্রে। লা ইলাহা, কোন এলাহ নেই, মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ, আল্লাহ হলো হক ইলাহ, সত্য ইলাহ। তো মক্কার মুশরিকরা কি করত? আল্লাহকে রব বলে বিশ্বাস করা সত্ত্বেও ওই মূর্তিগুলোকে বলতে এগুলো আমাদের ইলাহ। ওদের ভাষায়, ওদের কর্মকাণ্ডের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আনতা রাগিবুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম নবীর পিতা ইব্রাহিমকে বলছে, হে ইব্রাহিম, আনতা রাগিবুন আন আলিহাতি, হে ইব্রাহিম তুমি কি আমার মাবুদ সমূহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? ইব্রাহিম মাবুদ বলল কাকে? আল্লাহকে না। আনতা রাগিবুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি যদি তোমার এই তাওহীদের প্রচার বন্ধ না করো, তাহলে তোমাকে আমি পাথর মেরে রজম করব, আর তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। ইব্রাহিমের বাবা মূর্তি নির্মাণ করতেন আর বলতেন, ইব্রাহিম মূর্তিগুলোকে বাজারে বিক্রি করে আস, তাই না? তো ইব্রাহিম কি করতেন? মাইয়াশতারি হাদা সানাম লা ইয়ানফুকা ওয়া ইয়াদুররুক। এই কে আছে গো, মূর্তিকে ক্রয় করবে, মূর্তি তোমার কোনো উপকার আসবে না, ক্ষতি করবে। কেন ভাই, মানুষ কিনবে নাকি? হ্যাঁ, যদি বলে ভাই কলা কলা আছে গো, কলা কলা খেলে সমস্যা হবে, ডায়রিয়া হবে, কেউ খাবে? খাবে না। সারাদিন ইব্রাহিম টোটো করে মূর্তি ফেরি করে করে একটাও মূর্তি বিক্রি হতো না। উনি কি বলতেন? মূর্তি তোমার কোনো কাজে আসবে না, ক্ষতি করবে, আমল নষ্ট করে দিবে, বিক্রি করতে পারতেন না। তাহলে বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা যে কথা বলেছেন যে আনতা রাগিবুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমার মাবুদ সমূহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তাহলে মাবুদ বলেন কাকে? মূর্তিগুলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া, তখন লোকেরা কি, মক্কার লোকেরা কি বলল? এটা গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো এবং বলল, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বলছে, আরে এই মুহাম্মদ কি আমাদের বহু মাবুদকে এক মাবুদে পরিণত করে দিল? এটা তো আশ্চর্য কথা গো। হ্যাঁ, আমরা আমাদের সকল মাবুদগুলোকে পরিহার করে এক আল্লাহকে আহ্বান করব না, এটা মানা যাবে। চিন্তা করেছে? তাহলে তারা কি করেছিল? যে তারা ওদের ওই দেবতাগুলোকে এলাহ হিসাবে গ্রহণ করে বলছে এদেরকে বাদ দিয়ে এক আল্লাহকে মানবো। এটা তো আশ্চর্য কথা।
তারা মানেনি, তারা মানতে রাজি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তাওহীদের প্রচার করতে থাকলেন, তাওহীদের দাওয়াত দিতে থাকলেন। তখন মক্কার অবস্থা ছিল এই, মক্কার কাবা ঘরের চত্বরে, কাবা ঘরের মধ্যে নয়, ওলামায়ে কেরামদের ওয়াজ করতে গিয়ে বলে কাবা ঘরের মধ্যে ছিল 360টি মূর্তি। এটা ভুল কথা। কাবার চত্বরে মূর্তি ছিল, কাবা ঘরের ভিতরে শুধু একটা মূর্তি, একটা বা দুটো ছিল। একটা প্রথম মূর্তি, কাবা ঘরের ভিতরে প্রথম মূর্তি যেটা প্রবেশ করানো হয় তার নাম কি? হবল। হবল মূর্তির নাম। এই হবল মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। এই মূর্তিটা মক্কায় বা আরবে ছিল না, ছিল কোথায়? ইউরোপে, শাম দেশে ছিল। শাম তো ইউরোপের অন্তর্ভুক্ত। তো ওখানে আমার বিন লুহাই আল খোজাই একদা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর বলল যে তোমার এই অসুখের চিকিৎসা কিন্তু মক্কাতে নাই, শাম দেশে গিয়ে চিকিৎসা করে তুমি সুস্থ হবে। তো আমার বিন লুহাই আল খোজাই শাম দেশে চিকিৎসা করে সুস্থ হয়ে যায়। অথবা দেখেন যে শামের লোকেরা এই ওখানে কিছু মূর্তি দেখতে পেলেন। এগুলো কি মূর্তি, কি কাজ, কি কাজ, এগুলো কি করে? বলে এই মূর্তির কাছে আমরা কি করি? পানি চাই, বিপদ থেকে মুক্তি চাই, যুদ্ধে বিজয় কামনা করি, এই আমরা মূর্তির অশিলায়। বলছে আমাকে একটা দাও না, হ্যাঁ আমি নিয়ে যাই মক্কাতে। তো ওদের কাছ থেকে হবলকে কিনে আনলো, টাকা দিয়ে ক্রয় করে আনলো। তো তখন তার একটা হাত ছিল ভাঙ্গা। মক্কায় নিয়ে আসার পরে ও হাতকে স্বর্ণের হাত করে দিয়ে ওটা কাবা ঘরে রাখে। উহুদের যুদ্ধের সময় আবু সুফিয়ান বলল, ও হবল, আমাদের হবল বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমরা উত্তর করো। বল আল্লাহু আ'লা আকবার, আল্লাহ মহান। তাহলে আবু সুফিয়ান কি করলো? বললো, তাকবীর দিল, ও হবল, হবলের নামে নারা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উত্তর দাও। বলেন বলো আল্লাহু আ'লা আকবার, আল্লাহ সুমহান এবং সর্ববৃহৎ, বড়, সর্বোচ্চ। এই হলো কাবা ঘরে মূর্তি প্রবেশের প্রথম ঘটনা। অতঃপর কাবা ঘরে ধীরে ধীরে মূর্তি প্রবেশ করে, একটা কারণ আছে। কাবা ঘরে আরেকটা মূর্তি স্থাপন করা হয়, যে মূর্তির নাম ইসাফ এবং নায়েলা। ইসাফ এবং নায়েলা, ইসাফ পুরুষের নাম, নায়েলা একটা মহিলার নাম। এরা দুইজনই ইয়েমেনের অধিবাসী। ইয়েমেন থেকে মক্কায় আগমন করে মক্কার ঘরে প্রবেশ করার পর কি করলো? ফাসাকা ফি, সেখানে তারা ফাসিকি কর্ম করলো। মক্কার ঘরের ভিতরে কেউ নেই, ওখানে ঢুকে অপকর্মে লিপ্ত হওয়ার পরে ফলে আল্লাহ কি করলেন? ফামাসাকাহুমা হাজারাইন, আল্লাহ তাদের দুইজনকে পাথর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইজনকে সঙ্গে সঙ্গে আসমান থেকে শাস্তি নাজিল করে দুইজনের চেহারা দুইজনকে পাথর করে দিলেন আল্লাহ। মক্কার লোকেরা আল্লাহর শাস্তিকে ভয় করে, এই মূর্তিকে স্মরণ করে শাস্তিকে ভয় করার জন্য কি করলো? একজন মূর্তিকে রাখলো কাবা ঘরের কাছে, দরজার কাছে, আর একটা মূর্তি রাখলো সাফা পাহাড়ে। মূর্তি পূজা করার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য, আল্লাহর শাস্তিকে ভয় করার জন্য। খবরদার, অপকর্ম করলে আল্লাহ পাথর করে দিবেন। কালক্রমে মানুষেরা কি করলো? ওই মূর্তির ইবাদত শুরু করলো, ইসাফ এবং নায়েলা। বন্ধুগণ, এভাবে মক্কার ঘরে, কাবা ঘরে মূর্তির প্রবেশ ঘটে। বন্ধুগণ, সময় আর আমি একটা 10 বা 15 শেষ করে দেবো, লম্বা করবো না। কথা হলে আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য সঠিক কোনো মাবুদ নেই। তাহলে কি বাতিল আছে? জি, আমি আগে বলেছি
এলাহাটা অর্থ প্রদান করে হক মাবুদের এবং বাতিল মাবুদের। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ হলো হক মাবুদ, হক ইলাহ, আর আল্লাহ ছাড়া ওরা যাকে ডাকে সেটা হলো বাতিল। ওরা কারা? মুশরিকেরা, মক্কার মুশরিকেরা। পৃথিবীর যত মুশরিক কাফের আছে ওরা আল্লাহ ছাড়া যাকে ডাকে সবই বাতিল। কাকে ডাকে? ইয়াদউনাল আহজার ওয়াল আশজার ওয়া ইয়াবুদুনাহুমা, পাথরকে ডাকে, বৃক্ষকে লতা পাতাকে সেজদা করে, পাথরের ইবাদত করে, জড় পদার্থের ইবাদত করে ইত্যাদি, যেটা তাদের মন চায় তারই ইবাদত করে। আল্লাহ বলেছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, হে নবী আপনি কি জানেন নাই বা দেখেন নাই যারা তাদের প্রবৃত্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে? মানে কি, মন যেটা চাই তার ইবাদত করে, মন যা চায় তার ইবাদত করে। হ্যাঁ, সুতরাং আল্লাহ হলো হক মাবুদ, আর আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেটা হলো বাতিল। সুতরাং বন্ধুগণ, ইবাদত করতে হবে আল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহ। ইবাদত সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া, ইস্তিগফার, কুরবানি করা, জবাই করা, নজর করা, মানত মানা যত আছে সব আল্লাহর জন্য করবে। সকল ইবাদত আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হলে সেটা শিরিক হবে, আর শিরিক করা হলে সেই ব্যক্তির সকল আমল নষ্ট হয়ে যাবে। শিরিককারীর সকল আমল নষ্ট হয়ে যাবে। সারা জীবন ইবাদত করেছেন, যদি একবার শিরিক করেন সকল আমল নষ্ট। আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমরা তাদের আমলগুলোকে দেখার জন্য অগ্রণী হব, হওয়ার পর সেগুলো কি করব? হাবাআন মানসুরা করে দিব। হাবাআন মানসুরা হলে আপনার বন্যার সময় বন্যার পানিতে খড় কুটা ভাসিয়ে নিয়ে আসে না, তাকে বলে হাবাআন মানসুরা। হাবাআন মানসুরা হলে আপনার বিকালবেলায় আপনার জানালা দিয়ে ঘরে রৌদ্রের আলো প্রবেশ করছে, ওই আলোর ভিতরে কিছু ধুলাবালি কণা আপনি দেখতে পান, এগুলো চিকচিক করছে, ধরতে গিয়ে ধরতে পারবেন না, একে বলে হাবাআন মানসুরা। সুতরাং যদি আমলে শিরক থাকে তাহলে আমলগুলো কি হবে? হাবাআন মানসুরা হয়ে যাবে। সুতরাং শিরক পরিহার করে তাওহীদকে বাস্তবায়ন করতে হবে। সকল ছাত্রদের উচিত হবে এই কালেমার অর্থ জানতে হবে। কালেমার দুটি ভাগ আছে, লা ইলাহা নাফি ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা নাফি ইল্লাল্লাহ ইসবাত, নাফি মানে কি? এই তুনফি জামিআল আলিহাল বাতিল আল্লাতী তুবাদ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সকল বস্তুর ইবাদতকে নাফি করতে হবে, এটাই হলো নাফি। আর ইসবাত হলে ইবাদতকে আল্লাহর জন্যই সাবাত করতে হবে, এটাই হলো ইসবাত। সুতরাং কালেমার রুকুন দুইটি, এক নম্বরে নাফি, দুই নম্বরে ইসবাত। লা ইলাহা নাফি ইল্লাল্লাহ ইসবাত, এইগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। আপনি বক্তব্যের মঞ্চে অনেক স্টেজ কাঁপানো বক্তব্য রাখছেন আর তাওহীদ বুঝেন না, বক্তব্যে লাভ হবে না। কোনো প্রকার আলোচনা বাদ দিয়ে শুধু আলোচনা করেন তাওহীদের, ইমানের, আকীদার, কালেমার এই অর্থগুলো ভালো করে বুঝিয়ে দেন। ইমান কাকে বলে, আকীদা কাকে বলে? কেন এখন বলছে আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ কেন বলা হচ্ছে? ইমান আকীদার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কঠিন একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ইমান হলো বিশ্বাস, আমি আল্লাহকে বিশ্বাস করি, তাই না, যে আল্লাহ আছেন, আমি বিশ্বাস করি, উনি করেন, সে করেন, তিনি করেন, সবাই করেন, তাই না? আকীদা কি? আকীদা উনি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান। ইমান আছে, কিন্তু আকীদা কি পোষণ করে? যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ঠিক আছে। আর আমি আল্লাহকে ইমান বিশ্বাস করার পর কি বলি? আল্লাহ আসমানে আরশে আছে। পার্থক্য বোঝা গেল? তাহলে আকীদা হলো যেই বিশ্বাসের মাধ্যমে, যেই বিশ্বাসের অধীনে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করে তাকেই বলা হয় আকীদা। ইমান তো আছে, কিন্তু ওই ব্যক্তি কোন বিশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করে,
আরশের আল্লাহর ইবাদত করে না সর্বত্র আল্লাহর ইবাদত করে। এটাই হলো আকীদা এবং ইমানের একটা সূক্ষ্ম পার্থক্য। সুতরাং বন্ধুগণ, আসুন আমাদেরকে সঠিক কালিমা অর্থ সঠিকভাবে জেনে, তাওহীদ জেনে এবং এই ইবাদত কার জন্য নিবেদিত করতে হবে, কার কাছে সাহায্য কামনা করতে হবে, কালিমার সঠিক অর্থ কী, সব কিছু বুঝে শুনে ইবাদত করতে হবে। সুতরাং আসুন আমরা আর লম্বা না করে এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم دمر ديارهم. اللهم خرب بنيانهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم يا جبار يا قهار. اللهم احفظ بلادنا بلاد المسلمين. اللهم احفظ بلادنا بلاد المسلمين. اللهم ول علينا خيارنا. اللهم ول علينا خيرنا واكفنا شرنا يا رحمن ارحمنا يا حي يا قيوم يا جل الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن ارحمنا. اللهم ألف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام وجنبنا الفواحش ما ظهر منها وبطن. اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات رب الأرض رب العرش الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمنا في أنفسنا. اللهم آمنا في أوطاننا. اللهم آمنا في أهلنا ومالنا ودارنا يا رحمن الرحيم. اللهم عاصمنا من الناس. اللهم عاصمنا من الناس يا جل جلال الإكرام يا أرحم الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا إلى الصلاة.